প্রিয় দর্শক, এনটিভি সাপ্তাহিক আয়োজন তাড়াতাড়ি রচিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারসা মিনা আওলাদ। লালন ফকির আমাদের এ মাস জুড়ে তারকার নাম। লালন ফকিরের গান নিয়ে আমাদের আলোচনা এবং আমাদের অনুষ্ঠান। লালন ফকিরের মৃত্যুর তারিখ আমরা জানলেও তার জন্মের তারিখ বা সন আমাদের জানা নেই, কিন্তু এই মার্চ মাস জুড়েই তাকে স্মরণ করা হয় বিশেষভাবে। বাউল ভক্তরা তাকে স্মরণ করে দোল উৎসবে, বিভিন্ন আয়োজনের মাধ্যমে। তাই আমরাও স্মরণ করছি এই মার্চ মাসে লালন ফকিরকে। লালন ফকিরের গান শোনাবার জন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি শিল্পী শফি মণ্ডলকে। আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। লালন ফকির নিয়ে কথা বলবার জন্য, তার দর্শন এবং গান নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ, তাত্ত্বিক এবং লেখক আসফার হোসেনকে। ধন্যবাদ। গান দিয়ে শুরু করি বরাবরের মতো। অবশ্যই। কোন গানটা শোনাবেন শুরুতে? সাইজের একটু দৈন গান করব। জি। দৈন গান হলো নিজেকে তুচ্ছ করেই প্রভুর কাছে উপস্থাপন। অযতনে ডুবল ভরা, অযতনে ডুবল ভরা, অযতনে ডুবল ভরা, তরাও গুরু নিজ গুণে আর সাধেরা খান তরি ছিল অযতনে বিনাশিল, পান সকল ছাড়িয়ে গেল, পান সকল ছাড়িয়ে গেল, পান সকল ছাড়িয়ে গেল, জল চোয়াই রাত দিনে আর আমার কেউ নাই গুরু, তুমি বিনে, তুমি বিনে। সময়ে কাপ দিতাম যদি, পাইতাম তরি জন্মাবধি, আমার এই দেহ তরি, আমার এই দেহ তরি, আমার এই দেহ তরি, আদরিত মহাজনী আর আমার
ষোলো আনা বোঝাই করে পাঠালেন সাই ঠকবাজারে সিরাজ সাই কইলালনে রে সিরাজ সাই কইলালনে রে সিরাজ সাই কইলালনে রে রঙ্গপুরে দোকান কেনে আর কেউ নাই গুরু তুমি বিনে অযতনে ডুবলো ভারা অযতনে ডুবলো ভারা অযতনে ডুবলো ভারা তরাও গুরু নিজ গুণে আর আমার কেউ নাই গুরু তুমি বিনে তুমি বিনে তুমি বিনে তুমি বিনে তুমি বিনে তুমি বিনে। চমৎকার শফি মণ্ডল, চমৎকার হয়েছে। লালন সাহেব দর্শন, এ ব্যাপারে আপনার কি বলার আছে সেটা বলেন। লালনের দর্শন সম্পর্কে এই অল্প সময়ের পরিসরে কথা বলা অত্যন্ত মুশকিল। লালনের এই তুমুল পুণ্যায়নের যুগে এবং লালনকে বাজারি করার সময় এবং একই সাথে তার বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে লালনকে আবার একভাবে বিশুদ্ধ করার যে অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থায় লালন সম্পর্কে প্রথমে যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে যে বিশুদ্ধ লালন বলে কিছু নাই। এবং এই বিশুদ্ধ লালন বলে কিছু নাই তার অর্থ এই না যে লালন সম্পর্কে যে কোনো ধারণা যে কোনো ব্যাখ্যাই চলবে। সুতরাং এটি নিঃসন্দেহে একটি কঠিন কাজ। এই অবস্থায় তত্ত্বের সঙ্গে যে সৃষ্টিশীলতার কোনো বিরোধ নেই সেটি লালনের গান বারবারই প্রমাণ করে। তত্ত্বের সঙ্গে যুক্ত হতে হবে অনুশীলন। সুতরাং লালন তত্ত্ব এবং অনুশীলনের যে ঐক্য, সেই ঐক্য তার গানের ভেতর দিয়েই কিন্তু আমরা পেয়ে থাকি। এর অর্থ এই যে অনুশীলন ছাড়া আবার লালনের তত্ত্বের মর্মভেদ সম্ভব না। তো এই গানে আমরা লক্ষ্য করছি আমি উপস্থিত হয়েছে এবং তুমি উপস্থিত হয়েছে, এবং এই আমি তুমির সম্পর্ক কিন্তু আমিকে পূর্ণতা দেয়। লালনের বিশিষ্টতা এই জায়গায় যে তিনি সেই আমিকে দেহের ভেতরে স্থাপন করছেন। গানে দেহের কথাও উল্লিখিত হয়েছে এবং দেহতরীর কথা বলা হয়েছে, এবং এই দেহ ছাড়া আমি নাই, দেহ ছাড়া মানুষ নাই। দেহকে ঠিক প্রাচীন তান্ত্রিক ধারার যে দেহকে উপায় হিসেবে এবং নিমিত্ত হিসেবে নেওয়া হতো, লালন তা নিচ্ছে না। দেহকে বরঞ্চ তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় বিষয় হিসেবে উপস্থিত করে সেই দেহে আমির অন্বেষণকে অব্যাহত রাখার কথা। এভাবে বলা যায় যে দেহে আমি উপস্থিত এবং আমির সঙ্গে অপরের যে সম্পর্ক, সেই সম্পর্কেও দেহে আছে। এবং দেহ বস্তুক এলাকা, এখানে আরেকটু যুক্ত করা যায় দেহ সাক্ষাৎ জাহিরি এবং চূড়ান্ত অর্থে এবং তাৎক্ষণিক অর্থেও দারুণভাবে বস্তুক। আর এই দেহেই আছে আমি, আর এই দেহের সম্প্রসারণ হচ্ছে বিশ্ব বা দুনিয়া। এই দেহ এবং দুনিয়ার যে সম্পর্ক, এই সম্পর্ক লালনের গানে প্রবলভাবে, অনেক গানে প্রবলভাবে। আমি গুরু দেখি না গৌর দেখি, আমি গৌর হেরে গুরু ভুলে যায়, কোন রূপে দেই আঁখি। সেই জায়গায় আমরা আরেকটা গান শুনে নিই। এবার কোন গান শোনাবেন আপনি আমাদের? আমি যে গানটি করব যে একেবারে আত্মতাত্ত্বিক, আত্মতত্ত্ব। প্রেমের আটুন প্রেমের সাটুন প্রেমের একটা ঘর বানাবো গো, গুরুকে সেই ঘরে রেখে প্রেম ফুলে পূজা দেব, গুরুকে গোপনে রাখব,
গুরুকে 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 গোপনে রাখব। প্রেমের চাউল প্রেমের ডাউল আমি প্রেম হাড়িতে পাক করিব গো। প্রেম পাথরে পারস করে প্রেম পাথরে পারস করে শ্রী গুরুকে সেবা দেব। গুরুকে গোপনে রাখব। গুরুকে 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 গোপনে রাখব। প্রেমের আয়া প্রেমের পায়া আমি প্রেমের একটা খাট বানাবো গো। গুরুকে সেই খাটে রেখে গুরুকে সেই খাটে রেখে প্রেম পাখাতে বাতাস দেব। গুরুকে গোপনে রাখব। গুরুকে 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 গোপনে রাখব। প্রেমের হাল প্রেমের বৈঠা আমি প্রেমের একটা নাও বানাবো গো। লালন বলে ফকির লালন বলে দরবেশ সিরাজ শাহীকে সঙ্গে করে সিরাজ শাহীকে সঙ্গে করে ভব নদী পাড়ি দেব। গুরুকে গোপনে রাখব। গুরুকে গুরুকে গুরুকে
গোপনে রাখব। অসাধারণ গান শুনতে শুনতে একেবারে গানের ভেতরেই চলে গিয়েছিলাম মনে হলো। এই যে এই গানটাতেও জি যে তত্ত্ব বা যে দর্শন, আমরা যে শব্দগুলো শুনছি এবং প্রেমের কথা বলছে, গুরুর সাথে একটা প্রেমের কথা এবং গুরুকে গোপন রাখবার কথা। এই গানটাকে আমার মনে হয় যে একই সঙ্গে গুরু ভক্তির এবং প্রেমের এবং আবারও বলতে হবে যে তত্ত্ব এবং অনুশীলনের ঐক্যের গান বলতে পারি। লালনের গানের বিষয় যদি খুব সহজ করে বলতে হয় সেটা হচ্ছে মানুষ এবং মানুষের মুক্তি। আর গুরু মানেটা, গুরু মানে হচ্ছে দিক নির্দেশনা, এবং এই দিক নির্দেশনা ছাড়া তো আসলে তত্ত্বর কোনো অর্থ নাই, আর তত্ত্বের অর্থ না থাকলে অনুশীলনের প্রশ্নও আসে না। এগুলো পরস্পর সম্পর্কিত। লালনের গানে কিন্তু প্রেম গুরুত্বপূর্ণ অংশ, এবং প্রেমে দেখা যাচ্ছে যে সনাতন যে গাণিতিক সমীকরণ সেটি ভেঙে পড়ছে। 1+1=2, এটা তো আমরা বলি সনাতন গণিতে, কিন্তু সেখানে হয় 1+1=1, অর্থাৎ আমি এবং তুমি, গুরু এবং গুরুর শিষ্য এক হয়ে 1+1 এক হয়। এই যে এক হওয়ার বিষয়টা, এটা লালনের গানে খুব গুরুত্বপূর্ণ, এবং প্রেম এখানে পূর্ণতা পায়। লালনের দর্শন নিয়ে কথা বলছিলাম, দেহতত্ত্ব নিয়ে বলেছেন, এবং সেই সাথে যে অনুশীলনের কথাটা বারবার উঠে আসছে, দুটো গানে আমরা শুনেছি, সেটার ক্ষেত্রে আপনি অনুশীলনের রেফারেন্সই দিয়েছেন। তো লালনের গানে বা জীবন দর্শনের মধ্যে রাজনীতির সাথে কোনো সম্পর্ক কি আছে কোথাও? নিঃসন্দেহে লালন যে সময় তার গান রচনা করছিলেন 18 শতকের শেষের দিক ধরা হয়, বা 19 শতকে তো বটেই, তখন উপনিবেশবাদের আমল, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন চলছিল। এখানে বলে রাখা দরকার যে ভারত উপমহাদেশে প্রথম যে বিদ্রোহের যে আমরা সূচনা লক্ষ্য করি, এই বিদ্রোহ ছিল উপনিবেশবাদের বিরুদ্ধে, কৃষকদের বিদ্রোহ, এবং কৃষকদের বিদ্রোহ ছিল ভূমিকেন্দ্রিক। এবং সেই কৃষক বিদ্রোহ যখন চলছিল, সেই সময় লালন কিন্তু বিরাজমান ব্যবস্থার বিরুদ্ধে তিনি কিন্তু তার গান রচনা করছিলেন, এবং সেই ব্যবস্থা কি ছিল, সেখানে জাতপাত বিরোধিতা লালনের গানের মধ্যে। তো অবশ্যই কথা আমরা বারবারই বলি, শুধু জাতপাত বিরোধিতা না, বর্ণাধিপত্য বিরোধিতা, এবং আমরা লক্ষ্য করছি নারীর প্রশ্নকেও তিনি অত্যন্ত সামনে এনেছেন, এবং বিরাজমান পুরুষতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধেও তিনি দাঁড়িয়ে যাচ্ছেন। সময় তো একেবারে শেষ, তো এখন এখানেই শেষ করতে হচ্ছে। একটা গান শুনতে শুনতে আমরা শেষ করব অনুষ্ঠান। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আর আপনার চমৎকার গান এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা গান শুনতে শুনতে আজকের পর্ব শেষ করছি এখানে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেটাই আশা করছি। ধন্যবাদ। হাওয়া বন্ধ হলে সব যাবে বিফলে, তবু দেখে শুনে লালস গেল না মারা। অসার ভেবে সার দিন গেল আমার, অসার ভেবে সার দিন গেল আমার। সার বস্তু ধন হলাম হারা, অসার ভেবে সার দিন গেল আমার। গুরু যার হয় গো সহায় এ সংসারে, লোভে সঙ্গ দিয়া সেই যাবে সেরে। অঘাটাই মরণ হলো আমারে, অঘাটাই মরণ হলো আমারে। আমি চিনলাম
অসার ভেবে সার দিন গেল আমার অসার ভেবে সার দিন গেল আমার মহতে কয় থাকলে পূর্ব সুকৃতি দেখিতে শুনিতে হয় গুরুপদে মতি মহতে কয় থাকলে পূর্ব সুকৃতি দেখিতে শুনিতে হয় গুরুপদে মতি সে সুকৃতি আমার থাকতো যদি সে সুকৃতি আমার থাকতো যদি তবে কি আমি হতাম পামরা অসার ভেবে সার দিন গেল আমার অসার ভেবে সার দিন গেল আমার হাওয়া বন্ধ হলে সব যাবে বিফলে তবু দেখে শুনে লালস গেল না মারা অসার ভেবে সার দিন গেল আমার অসার ভেবে সার দিন গেল আমার অসার ভেবে সার দিন গেল আমার